বর্তমান সময়ের বেশিরভাগ অভিভাবক তাদের যে ফ্রাস্ট্রেশন, তাদের যে চিন্তা, তাদের যে চাপ, তারা জীবনে যেটা পায়নি, জীবনে যেটা পূরণ করতে পারেনি, সেটা তার সন্তানের মধ্যে পাওয়ার আশা রাখে। তাই যেন প্রকারেণও নিজে যেটা পারেনি সেটা যাতে তার সন্তান করতে পারে, সেই জন্য ছোট থেকে, পারলে জন্মের আগে থেকে সন্তানের উপরে প্রেশার বা চাপ দিতে থাকে। এর পরিণাম কি হচ্ছে? ছোট ছোট বাচ্চা তার যে বাল্যকাল আছে, শৈশব আছে, সেগুলো তারা ভুলে যাচ্ছে। তাদের উপর নেমে আসছে অমানসিক অত্যাচার, অমানসিক প্রেশার। এমনভাবে প্রেশার দেওয়া হচ্ছে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তুই যদি পরীক্ষায় পাশ করতে না পারিস, তুই যদি ভালো নাম্বার না পাস, তাহলে আমি বাঁচব না, তোর বাবা পাগল হয়ে যাবে, আমি তাহলে সংসার ছেড়ে চলে যেতে হবে, আমি আর বাঁচব না। এইভাবে বিভিন্নভাবে বাচ্চাদের মনে মানসিকভাবে প্রেশার দেওয়া হচ্ছে। তাদের ভালো মন্দ, তারা কি ভালোবাসে, তাদের মনের মধ্যে যে একটা চাওয়া পাওয়া আছে, ছবি আঁকতে ভালোবাসে, একটু বেরোতে যেতে, মানে বেরিয়ে আসতে যেতে যেতে চায়, কোথাও একটু মামার বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি যেতে চায়, একটু মোবাইলে গান শুনতে চায়, একটু রেস্ট নিতে চায়, তার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। তোকে ভালো করে পড়াশোনা করে নাম্বার পেতেই হবে। তুই নাম্বার যদি না পাস, এখানে চান্স যদি না পাস, তাহলে জীবন কিন্তু অন্ধকার। এইভাবে তার মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রেশারগুলো, ছোট থেকে এই বাচ্চাগুলো মানসিক রোগের শিকার হচ্ছে, মানসিক রোগী হয়ে আছে ছেলে মেয়েগুলো। তাদেরকে নিজেদের মতো বাড়তেও হচ্ছে না। আমরা অন্যের ছেলে মেয়ে দেখছি, সে পড়া পারে, সে এত সুন্দর পারে, স্যার তাকে ভালো বলে, তার স্কুলে কত ভালো রেজাল্ট, দেখ ছেলেটা কত ভদ্র সভ্য, তুই হোস না, তুই কেন, তোর দ্বারা হবে না কেন? আচ্ছা, বাচ্চা যদি এখন উল্টো বলে, তার বাবা কত ভালো, তার মা কত ভালো, তো এখানে চাকরি করে, কত ভদ্র সভ্য, তোমরা কেমন হও না, তখন কেমন লাগবে? ছোট বাচ্চা কিছু বলতে পারে না, তার উপর আমরা অযথা এরমভাবে অমানবিক পেশা দিতে থাকবো। তার ফলে হিতের বিপরীত হচ্ছে, ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে একদম। তাই খুব দুঃখের সাথে জানাচ্ছি, অভিভাবকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এরকমভাবে সন্তানের উপর চাপ দেবেন না। ভালো মানুষ করার চেষ্টা করান, ভালো করে পড়ান, চেষ্টা করুন আপনি আপনার দিক থেকে কর্ম ঠিকমতো করে যান, কোনো ফাঁক রাখবেন না। ভালো শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে পড়ান। প্রত্যেকটা স্কুলে ভালো, প্রত্যেক শিক্ষক মহাশয়ই ভালো, কিন্তু প্রত্যেকের সাথে শিক্ষকের সাথে, প্রত্যেক স্কুলের সাথে বাচ্চার রসায়নের মিল হয় না। যে শিক্ষকের সাথে বাচ্চার রসায়নের মিল হবে, ভালো লাগবে পড়তে, শিখতে পারবে, তার কাছে দিন। এইভাবে ছেলে মেয়েটাকে মানুষ করুন ভালোবেসে। জীবন কিন্তু অমূল্য সম্পদ, নষ্ট হয়ে যাবে কিন্তু এইভাবে চললে।